আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে আবারও আলোচনা করতে চলে আসলাম দ্য অর্ডিনারি গ্লাইকলিক অ্যাসিড 7% টোনিক সলিউশন নিয়ে। এই ভিডিওতে আমি আলোচনা করব এটি কি, কিভাবে কাজ করে, কে কে ব্যবহার করবেন এবং কেন বয়সের সাথে সাথে এই ধরনের এক্সফোলিয়েন্ট ত্বকের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রথমেই জেনে নেই এক্সফোলিয়েশন আসলে কি। এক্সফোলিয়েশন হলো ত্বকের উপরিভাগ থেকে মৃত কোষ বা ডেড স্কিন সেল দূর করা। এই কোষগুলো ত্বকে জমে থাকলে তা নিস্তেজ, রুক্ষ ও অমসৃণ দেখায় এবং ব্রণের প্রবণতা বাড়ায়। এক্সফোলিয়েশন দু ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ফিজিক্যাল এক্সফোলিয়েশন, যেটা হচ্ছে দানাযুক্ত কিছু পণ্য বা দানাযুক্ত কিছু দিয়ে ঘষে পরিষ্কার করার মতো। আর একটা হচ্ছে কেমিক্যাল এক্সফোলিয়েশন, যেটা অ্যাসিড বা এনজাইম ব্যবহার করে মৃত কোষকে গলিয়ে তুলে ফেলে। ফিজিক্যাল এক্সফোলিয়েন্টগুলো অনেক সময় আমাদের ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। এই ফিজিক্যাল স্ক্রাবগুলো ছোট ছোট টিয়ার তৈরি করতে পারে, ক্ষতর তৈরি করতে পারে, যাকে বলে মাইক্রো টিয়ার্স। এটি ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ারকে নষ্ট করে দেয়, বাড়িয়ে দেয় লালচে ভাব, জ্বালা এবং সংবেদনশীলতা। তাছাড়া ঘষার মাত্রা এক এক জায়গায় এক এক রকম হয়, এক্সফোলিয়েশন হয় অসম। বিশেষ করে সংবেদনশীল ত্বকের জন্য এটি ক্ষতিকর হতে পারে। এটা অনেকটা একটি মসৃণ ত্বকের মধ্যে শিরিষ কাগজ দিয়ে ঘষার মতো। তো সেক্ষেত্রে সেন্সিটিভ স্কিনগুলো ইরিটেট হয়ে যায়। এখন চলুন বলি কেমিক্যাল এক্সফোলিয়েশন কিভাবে কাজ করে। আজকে যেহেতু গ্লাইকলিক অ্যাসিড নিয়ে কথা বলছি, তো গ্লাইকলিক অ্যাসিডটা একটু এক্সপ্লেন করছি। গ্লাইকলিক অ্যাসিড একটি আলফা হাইড্রক্সি অ্যাসিড AHA, যা আখ থেকে প্রাপ্ত। এর অণু আকারে ছোট, তাই এটি ত্বকের গভীরে ঢুকে মৃত কোষের মাঝে থাকা বন্ধন ভেঙে দেয়, ফলে মৃত কোষগুলো আলতোভাবে সরে যায়। আসলে হয় কি, তরুণ বয়সে আমাদের ত্বক নিজেই প্রতি 28 দিনে নতুন কোষ তৈরি করে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই কোষ পুনর্নির্মাণ ধীর হয়ে যায়। 40 বছর বয়সে এসে এটা হতে পারে 45 দিনেও। ফলে ত্বকে মৃত কোষ জমতে থাকে, ত্বক হয়ে পড়ে রুক্ষ, ডাল এবং অসমান। গ্লাইকলিক অ্যাসিডের মতো কেমিক্যাল এক্সফোলিয়েন্ট ত্বকের কোষ পুনর্গঠন প্রক্রিয়া ত্বরান্বিত করে, উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং বয়সের ছাপ অনেকটাই কমিয়ে আনে। এখন চলুন একটু ব্যবহার বিধি নিয়ে কথা বলি। এই টোনার শুধুমাত্র রাতের রুটিনে ব্যবহার করা উচিত। একটি জেন্টাল ক্লিনজার দিয়ে মুখ ধোয়ার পর কটন প্যাডে নিয়ে পুরো মুখে অ্যাপ্লাই করতে হবে, তবে অবশ্যই চোখ এবং ঠোঁটের চারপাশ এড়িয়ে। এরপর ময়শ্চারাইজার ব্যবহার করুন। সেই ময়শ্চারাইজারটায় যাতে এমন কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট না থাকে, লাইক স্যালিসাইলিক অ্যাসিড অর সামথিং, কারণ ওগুলো থাকলে আবার এটা রিঅ্যাক্ট করতে পারে। সেক্ষেত্রে আপনি সেরাভির ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। ওদের কোনো ধরনের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইউজ করা নেই, বা আপনার যেটা ভালো লাগে, বাট ইনগ্রেডিয়েন্ট লিস্টটা একটু চেক করে নেবেন। সপ্তাহে 1 থেকে 2 দিন এইটাই যথেষ্ট। নতুন ব্যবহারকারীরা তো সপ্তাহে 1 দিন দিয়েই শুরু করা ভালো। আর গ্লাইকলিক অ্যাসিড ত্বককে সূর্যের প্রতি সংবেদনশীল করে তোলে, তাই সকালে অবশ্যই SPF যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন। এছাড়া একই রাতে রেটিনল, ভিটামিন সি বা স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করবেন না, এবং ব্যবহারের আগে প্যাচ টেস্ট অবশ্যই করে নেবেন। যাদের ত্বক অনেক বেশি সেন্সিটিভ এবং রোজেশিয়া আছে এবং অ্যাক্টিভ অ্যাকনে রয়েছে, তাদের জন্য এটি যথেষ্ট জ্বালা তৈরি করতে পারে। সেক্ষেত্রে প্লিজ ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন। সর্বশেষ কথা হচ্ছে, গ্লাইকলিক অ্যাসিড একটি কার্যকরী কেমিক্যাল এক্সফোলিয়েন্ট। সঠিকভাবে ব্যবহার করলে এটি ত্বককে উজ্জ্বল, মসৃণ ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। বয়স যত বাড়ে আমাদের ত্বকের যত্ন তত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আর এই ধরনের পণ্য হতে পারে আপনার আমার রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর আমি যে স্প্রে ক্যাপটি দেখিয়েছি, আমি এটি লাগিয়ে নিয়েছি আমার ব্যবহারের সুবিধার জন্য। আর অবশ্যই আসল পণ্য ব্যবহার করবেন। ফেক প্রোডাক্ট ইউজ করলে ভালোর চেয়ে খারাপই বেশি হবে। আসল পণ্যে এই ধরনের 2টি স্টিকার থাকে এবং এই ক্যাপটা কিন্তু নতুন ক্যাপ, তো সেটা খেয়াল করে ইউজ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, know yourself, grow yourself. আসসালামু আলাইকুম।